হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল এতই ভালো আছি যে সকাল সকাল যাচ্ছি ডাক্তারের কাছে। মানে বুঝতেই পারছো কতটাই ভালো আছি। তো চলো আজকে সারাদিন কী করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে গাইজ। আমি হচ্ছে ভাইকে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে, কারণ ভাইয়ের না কানে প্রচণ্ড পেন হচ্ছে। তো এই মুহূর্তে আমি চেম্বারে ফার্স্টে গেলাম। দুটো চেম্বারই মানে খোলা আছে, বাট আজকে কোনো ডক্টর নেই। তো সেই কারণে আমাদের বাধ্য হয়ে একটা ডক্টরের কাছে আসতে হলো আমাদের এখানেই। তো চলো এনার বাড়িটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। মানে আমি বুঝতেই পারছি না যে আমি মানে কোনো বাড়িতে আছি না পুরোনো কোনো জায়গায় গেছি। মানে এত সুন্দর চারিপাশটা, মানে প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। পুকুরঘাটটা কি সুন্দর, মানে পুরো বাঁধানো একটা সানের পুকুরঘাট। আর পুকুরটাও কিন্তু সত্যিই খুব সুন্দর। আর ওনার হয়তো রুম এইটা। তো আমরা ওয়েট করতে বলেছে আমাদের, একটু ওয়েট করি, দেখি কখন আসে, তারপর দেখি ওর কি প্রবলেম সেটা জানার চেষ্টা করব। আজকে কত আশা করেছিলাম একটু গোবরডাঙ্গায় মেলায় যাব। সকালবেলার থেকে কানের ব্যথা নিয়ে টনটন করছে, গোবরডাঙ্গার মেলা দেখা আজকে আমার হয়ে গেছে। আজকে ব্লগে শুধু আমরা হসপিটালে যাব, ডাক্তারের কাছে যাবো, এই দেখতে পারবা তোমরা। আর কব কানের ব্যথা, পুকুরে স্নান করতে যাওয়ার সময় কানের ব্যথা হয় না, এখন কানের ব্যথা হয়েছে আমার। তো ওয়েট করছি, দেখি কখন আসে আমাদের ডাক্তারবাবু। যে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে। আর ঝামেলার উপর ঝামেলা এখন হচ্ছে এনার করতে হবে। কী করতে হবে? এখন হচ্ছে ওনার কানের পরীক্ষা করতে হবে। তো সেই পরীক্ষা করার আমাদের এখানে নেই, সেটা হচ্ছে মসলন্দপুর। তো দেখা যাক, কিছু মেডিসিন দিয়েছে, মেডিসিনগুলো আনি। আর পরীক্ষা করতে কবে কি চাই সেটা তো শেয়ার করবই। হ্যাঁ, তো চলো ওই দেখো কি যাচ্ছে বেজি, বাড়ির দিকে যাওয়া যাক। গাইস আমি হচ্ছে ভাইকে নিয়ে ডাক্তার দেখানোর পর বাড়িতে চলে এসেছিলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে টানা একটা ঘুম দিয়ে এখন আবার বেরোচ্ছি। আর ভাইয়ের সম্ভবত খুব তাড়াতাড়ি একটা চেক আপে নিয়ে যেতে হবে মসলন্দপুর। তো সেটা এখন না, কিছুদিন পরে। তো চলো এখন আমি গোবরডাঙ্গায় যাচ্ছি। কেন যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। গাইস আমি বাড়ির থেকে বেরিয়ে হচ্ছে এখন সবে জামদানি অবধি আসতে পারলাম। আর আমার ফোনে না প্রচণ্ড একটা প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না বারবার হ্যাং করছে কেন, মানে ভিডিও ক্লিপ নিতেই পারছি না। তো জানি না আজকে সারাটা দিন ভিডিও ক্লিপ কী করে নেব, তোমাদের সঙ্গে কি শেয়ার করব কিছুই বুঝতে পারছি না। আর ভাইয়ের যেহেতু কানের প্রবলেম, তো সেই কারণে ওর কানে এইটা দেওয়া রয়েছে। তো চলো যাওয়া যাক। আর আজকের আকাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আকাশটা কত সুন্দর। আজকে আমরা চলে গেছিলাম গোবরডাঙ্গা মেলাতে। এটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে মেলা স্টার্ট হয়। তো আজকে কিন্তু প্রায় 6 দিন হয়ে গেছে আর আমরা চলে এসেছি আজকে মেলাতে। গাইজ আমার গোবরডাঙ্গায় যে কাজটা ছিল সেই কাজটা আমি কমপ্লিট করলাম। দেন আমি চলে আসলাম এই ব্রিজটার এখানে। এই ব্রিজটা কিন্তু এই যে চলে গেছে মসলন্দপুরের দিকে। আর এই যে দেখো এই ঘাটটা তোমরা অনেকেই চেনো। তো এই ঘাটটায় আমি যাব, কিছু সময় কাটাবো ঘাটে। তো এর জন্যই আসা। আর আমি শুনেছি সম্ভবত এখানে হচ্ছে মেলা হচ্ছে, আদৌ আমি শিওর জানি না মেলা হচ্ছে কিনা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি সবারই ভালো লাগবে। আর দেখতে থাকো আদৌ গোবরডাঙ্গায় মেলা হচ্ছে কি হচ্ছে না। আমি যদিও জানতাম না মেলা হচ্ছে, যদি জানতাম আর একটু পোস্ট পাস দিয়ে আসতাম। তো চলো যাওয়া যাক সামনের দিকে। ছিলাম তো গাইস দেখতেই পাচ্ছ পিছনে হচ্ছে নাগরদোলনা। আর সত্যিই তাহলে ফাইনালি এখানে মেলা হচ্ছে। আর আমি আগের থেকে জানতাম না গাইস যে এখানে মেলা হচ্ছে, জানলে আমি আরও সেজে আসতাম। তো চলো, নাগরদোলা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু অনেক কিছু আছে, নাগরদোলা ডিস্ক অনেক কিছু আছে। আমি যদিও জানি না, আন্দাজে ভাবলাম ওটা ডিস্ক না, ডিস্কো, মরণকূপ আছে। ও আইসি, তুমি কি দেখে এসছো মরণকূপ আছে? হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে। দেখতেই পারছো গাইস আকাশটা কি সুন্দর লাগছে। আর এই যে দেখো এই ঘাটটায় হচ্ছে আমি যতবারই আসি এই ঘাটটায় থাকি, বসি। বাট এইবার বসা যাবে না, কারণ হচ্ছে ওখানে হয়তো কাজবাজ করছে। আর মেলা এখনও তো শুরু হয়নি, কারণ এখন হচ্ছে এই যে সূর্যমামা, ও এখানে সূর্যমামাই নিচে আসবে, তারপরেই তো এখানে সন্ধ্যা হবে, তারপরেই মেলা হবে। যদিও আমি মেলা দেখার জন্য আসিনি, আগেই বলেছি যদি জানতাম মেলা হচ্ছে তাহলে কিন্তু অনেকটা সেজে গুজে আসতাম। তো চলো এখানে দাঁড়িয়ে আমি কিছু ফটো ক্লিক করি, কিছু রিলস করি, যেগুলো আমার ইনস্টাগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চলো একটুখানি সময় কাটাই। মেলার দোকানপাট এখনো তেমন খোলেনি, একটু পরেই খুলে দেবে। এখানে দেখি যাই আমরা সামনের দিকে। কত সুন্দর শোপিস। ওই পুতুলটা কিনে দে দিবি। টাকা নিয়ে আসিনি তো, বাড়ি রয়েছে। হ্যাঁ নাকি টাকা। মেলা মানে কিন্তু অনেক লোকজন একসঙ্গে মেশা, একসঙ্গে মেলা দেখা, অনেক প্রচুর জিনিস কেনা, সাজার জিনিস থেকে শুরু করে
খেলনার জিনিস, বাড়ি সাজানোর জিনিস, হাজার রকম সামগ্রী পাওয়া যায় এই মেলাতে। আর আমরা কিন্তু সবাই মেলা ঘুরতে বা মেলায় যেতে খুবই পছন্দ করি। তো সেই কারণেই দেখতেই পারছো আজকে চলে এসেছিলাম হচ্ছে আমাদের গোবরডাঙ্গায় পৌষ মেলাতে। তো পৌষ মেলা না, সরি, চৈত্র মেলা। যা গরম পড়েছে, এই গরমে মানুষ মেলায় আর কি ঘুরবে, রাত না হলে কেউ কি ঘুরে। এই পাশ দিয়ে চলো তোমার একটুখানি ডিস্ক দেখাই। মনে হচ্ছে কি এটা গিয়ে একটু উঠি, বাট এটা তো এখন হয়তো ছাড়বে না রাত না হলে। দেখ ফুলগুলো, একটা ফুল কিনে দে ভাই। কি বললাম টাকা বাড়ি আরো বেশি হওয়া। এটা হচ্ছে মডার্ন কূপ গাইস, রাত হলে আরো ভালো লাগতো। আর দেখো এখানটা একটা শিব মন্দির, দেখা যাচ্ছে না অতটা ভালো। মেলাটা যদিও হয়তো থাকবে আর কিছুদিন। দেখ বলতে আকাশটা, আরে ফোনে দেখ। চলো ওইদিকে। এটাই হয়তো একটা মেলা যেখানে খাট থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র, মানে তোমরা যেটা চাও সেটা পাবে। আর এটা হয়তো আমাদের বনগাঁতেই সম্ভব। দেখো এখানে মাটির জিনিস থেকে শুরু করে কাঠের জিনিস, কাচের জিনিস, তারপর লোহার জিনিস সব কিছু রয়েছে। আর এই মাটির বটলগুলো কি সুন্দর লাগছিল, তাই না? হ্যাঁ, আমারও ঠিক ততটাই ভালো লাগছিল এগুলো দেখে। আর আকাশটা জাস্ট অমাইক ছিল গাইজ আজকের আকাশটা। আর এই নাগরদোলাটা যে এত সুন্দর লাগছিল, এত লাইটিং, এতটা সুন্দর লাগছিল কি বলবো। দেখো কোনো ফিল্টার, কোনো রকম এডিটিং করা ছাড়াই ভিডিওটা দিলাম। আমি যদিও ভিডিও এডিটিং করতে বেশি পছন্দ করি না, নর্মাল ন্যাচারাল লুকটাই রাখতে পছন্দ করি। তো সেই কারণেই হয়তো আমার ভিডিওগুলো এতটা সুন্দর হয় গাইস। তো যাই হোক, তারপর চলে আসলাম আমরা খাওয়া দাওয়ার সেকশানে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। একটু মোমো খেয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মোমোগুলো, কত রকমের মোমো গাইস দেখো। তো ফাইনালি এই মোমোটা নিয়েছি। এত বাজে খেতে মোমো আমি কোনোদিন খাইনি গাইস। তো তারপর আমি মেলার থেকে বেরোবো। তো দেখো তারপরেও কত সুন্দর লাগছে। আর হচ্ছে যেহেতু মোমোটা আমি সেইভাবে খাওয়াটা দেখাতে পারিনি, তো ভাবলাম যে এখানে বসে খাই। দোকানের সামনে বসে খেতে লজ্জা লাগছিল, কারণ অতটা ভালো লাগছিল না। এখানে একটু সস দেওয়ার পরে আমি এর সঙ্গে কিছু অ্যাড করেছি, তাই মোমোটা খেতে কিন্তু একটু টেস্ট বেড়েছে। দেখো আমি নাগরদোলা দেখছিলাম, কারণ কোনোদিন উঠতে তো পারবো না, তাই দেখি আর খাই। তো অনেকটা মজা করছিলাম গাইজ। আর আজকের ওয়েদারটা আবারও বললাম প্রচুর 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 ভালো ছিল, যার জন্য খুব ভালোভাবে ঘুরতে পারলাম। তারপর একটু জিলিপি নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো গাইজ। বাড়ির কাছে যাচ্ছি গাইজ, জানি না গাড়িটা আমাদের আছে কি না। এই যে দেখো 2 বোতল জল শেষ করে দিয়েছি, 1 বোতল জল ডিক্কিতে রয়েছে। তো গাড়ির কাছে যাই, আর গাড়িটা নিয়ে এবার বাড়ির দিকে যেতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে।